হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো এবং যারা এই মুহূর্তে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো বা পরবর্তীতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে বলে ভাবছো। তো তাদের জন্য কিন্তু নতুন ক্রাইটেরিয়া বা নতুন গাইডলাইন কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সেটাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কী সেই নতুন আপডেট। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সংক্রান্ত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি আছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাবাউট আস বলে যে সেকশনটা আছে সেখানে বা গাইডলাইন যে সেকশনটা আছে সেখানে তোমরা কিছুটা নিচের দিকে স্ক্রল করলে স্কোপ বলে একটা জায়গা দেখতে পারবে এবং তার সেকেন্ড প্যারাতে কিছু পয়েন্ট মেনশন করা আছে। সেই পয়েন্টগুলোকেই আমি ডেসক্রাইব করব। তো তোমরা একটু আস্তে আস্তে দেখতে যাও, ঠিক আছে? Students should pass in the year 2023, 2022, 2021, 2020, 2019 unable to get admission in the year 2022 or 2021 or 2020 and 2019 due to unavoidable reason and taking admission in the year of advertisement with at least, ঠিক আছে? তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা 2023 বা 2022 বা 2021 বা 2020 বা 2019-এ তোমরা পাস আউট হয়েছো এবং পরবর্তীতে তোমরা 2022 বা 2021 বা 2020 বা 2019-এ তোমরা কোনো কারণবশত অ্যাডমিশন নিতে পারো নি, ঠিক আছে? পরবর্তীতে যে কোর্সগুলো হয়, মানে যারা মাধ্যমিক দিয়েছিলে তারা হয়তো উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়নি, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তারা হয়তো গ্র্যাজুয়েশনে ভর্তি হয়নি, যারা গ্র্যাজুয়েশন দিয়েছিলে তারা হয়তো পিজিতে ভর্তি হওনি। তো তাদের জন্য বলা হচ্ছে অ্যাটলিস্ট 60% in bracket 75% for 2020 or earlier pass out candidates marks in aggregate in the last qualifying examination from West Bengal Board of Secondary Education, West Bengal Council of Higher Secondary Education, Madras Education for Higher Secondary level or undergraduate level scholarship, ঠিক আছে? এবং তোমরা দেখতেই পাচ্ছ যে যারা 2020 বা 2019-এর যারা পাস আউট ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে কিন্তু 75% নম্বর লাগবে, এবং যারা 2021 বা 2022 বা 2023 বা পরবর্তীতে যারা পাস আউট হবে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে 60% নম্বর কিন্তু মিনিমাম লাগবে, ঠিক আছে? যারা তোমরা মাধ্যমিক এখানে বলেই দিয়েছে, দেখো, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে? যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা মাদ্রাসা বোর্ড থেকে এইচএস পাস করেছো বা আন্ডারগ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপে যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য বি পয়েন্টে বলা আছে 60% ইন ব্র্যাকেট 75% ফর 2020 or earlier pass out candidates marks in aggregate diploma course from institutes approved by AICT and affiliated to WBSCTE and VE&ST for undergraduate level scholarship in second year engineering, technology, pharmacy courses through lateral entry or affiliated state medical faculty for undergraduate level scholarship in second year pharmacy course through lateral entry, ঠিক আছে? তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ডিপ্লোমা বা ডি ফার্ম নিয়ে যারা পড়াশোনা করছো বা পরবর্তীতে পড়াশোনা করবে, ঠিক আছে, তাদের জন্যও কিন্তু একই ক্রাইটেরিয়া রাখা হয়েছে। যারা 2020 বা 2019-এর যারা পাস আউট ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 75% নম্বর পেতেই হবে, ঠিক আছে? মানে যারা মাধ্যমিক দিয়ে তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের জন্য কিন্তু 75% নম্বর কিন্তু পেতেই হবে। আর যারা ধরো দেখা গেল 2020 বা 2019-এর পাস আউট ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমরা এই বছর বা পরবর্তীতে তোমরা হয়তো সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, ল্যাটারাল এন্ট্রি থ্রু, তাদের ক্ষেত্রেও কিন্তু 75% নম্বর পেতে হবে। এবং যারা ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু 75% নম্বর পেতে হবে। শুধু যারা 2019 বা 2020-তে পাস আউট, তোমরা আগে হয়তো ভর্তি হতে পারোনি, নতুন করে তোমরা ভর্তি হচ্ছ, পরবর্তীতে যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য বললাম, ঠিক আছে? আর যারা 2021, 22 বা 23-এ পাস আউট বা পরবর্তীতে যারা পাস আউট হবে তাদের ক্ষেত্রে কিন্তু 60% নম্বর থাকলেই তোমরা তারা ল্যাটারাল এন্ট্রি দিয়ে ভর্তি হও বা তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হও, তোমরা কিন্তু 60% নম্বর থাকলেই কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য যেটা বলা হয়েছে সি নাম্বারে দেখো 53% মার্কস ইন দ্য এগ্রিগেট ইন গ্র্যাজুয়েশন অনার্স সাবজেক্ট ফ্রম স্টেট ইউনিভার্সিটি ফর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ জেনারেল এডুকেশন। এবং জেনারেল এডুকেশনের ক্ষেত্রে বা জেনারেল লাইন নিয়ে যারা পড়াশোনা করছো তাদের পিজি করতে গেলে কিন্তু অনার্স সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের 53% নম্বর লাগবে, তবেই তোমরা কিন্তু পিজিতে কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর 55% মার্কস ইন দ্য গ্র্যাজুয়েট কোর্সেস ফ্রম এনি স্টেট ইউনিভার্সিটি অর AICT অ্যাপ্রুভড ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল ফর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড ফার্মেসি। তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা পোস্ট গ্র্যাজুয়েট করবে পরবর্তীতে, ঠিক আছে, মানে
ফার্ম বা টেক বা করবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ফার্মেসি সেকশনে, ঠিক আছে, টেকনিক্যাল লাইনে। তো তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনে 55% নম্বর পেতেই হবে, তবেই কিন্তু তোমরা পোস্ট গ্র্যাজুয়েটে গিয়ে স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আপডেট। আর বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি একই রকম আছে, বা সেরকম কোনো নতুন আপডেট আমার চোখে পড়লো না, ঠিক আছে। তো এই ছিল মানে এই যে ক্রাইটেরিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু আগে অ্যাপ্লিকেবল ছিল না, কিন্তু এবার থেকে তোমাদের এই মুহূর্তে যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত পয়েন্টগুলো আমি ডিসকাস করলাম সেগুলো কিন্তু প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল হবে। এই ছিল ছোট্ট আপডেট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।